সহিত নত হয়ে নিজ নিজ পাপের জন্য অনুতপ্ত হয়ে পরমেশ্বরের কাছে জীবনকে সমর্পণ করে দাও, সম্পূর্ণ জীবন সমর্পণ করে দাও। আর পরমেশ্বর তখন তোমাদের জীবনে এক এক আশীর্বাদ দিবে যে ভাবা যাবে না, এমন বড় বড় আশীর্বাদ দেবে। হালেলুয়া। হে স্বর্গের রাজা, প্রত্যেকে চোখ বন্ধ করবে। হে স্বর্গের রাজা, রাজাও का রাজা, প্রভু को প্রভু, खुदा को खुदा, মহান পরমেশ্বর প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি আজকে এই লইয়া বিশ্রাম দিনে তুমি প্রত্যেক ভাই বোনদেরকে এবং প্রভু তোমার যে প্রফেট, যে মহান দাসকে তুমি মনোনীত করেছো এবং সমস্ত স্টাফকে প্রত্যেকে এবং দাসের পরিবারের প্রত্যেক মেম্বারকে তোমার সমর্পণ করলাম প্রভু গো। ও প্রভু, আমরা জানি অনজানি তোমার বিরুদ্ধে আমরা পাপ করিয়াছি প্রভু গো। তোমার পবিত্র রক্তে আমাদের সমস্ত পাপ ও গুনাহকে ক্ষমা করো প্রভু গো। ও প্রভু, যেসব দিদি ভাইরা এসেছে প্রভু গো, তুমি জানো প্রভু গো। ও প্রভু, যে দাসকে তুমি দাঁড় করেছে সে দাসের দ্বারা প্রভু এইসব বিশ্বাসী ভাই বোনদের প্রভু গো, যে বাধা বিপদ আছে, দুঃখ কষ্ট ক্লেশ, যে বিমারি আছে প্রভু, যে সমস্যা আছে, সে দাসের দ্বারা যেন এদের বন্ধন খুলে যায় প্রভু গো। সে দাসের দ্বারা এদের জীবনে এক এক নতুন আশীর্বাদ যেন আসে প্রভু গো। এতে দাসের দ্বারা যেন মিরাক্কেল যেন বড় বড় হয় প্রভু গো। তোমার দাসের দ্বারা যেন মৃত মানুষ জীবিত হয় মন্ডলী থেকে প্রভু গো। তোমার দাসের দ্বারা যেন ন্যাংরা যেন চলতে পারে প্রভু গো। ও তোমার দাসের দ্বারা যেন বাবা কথা বলতে পারে প্রভু গো। তোমার দাসের দ্বারা যেন অন্ধ দেখতে পায় প্রভু গো। ও প্রভু, তোমার দাসের দ্বারা যেন বড় বড় ভবিষ্যৎবাণী হয় যেন প্রভু গো। আর প্রভু, যে দাসকে তুমি দাঁড় করেছো প্রভু, পৃথিবীর নাম্বার ওয়ান এক প্রফেট বানাও প্রভু গো। তার দ্বারা যেন কোটি কোটি মানুষ যেন পরিত্রাণ পায় প্রভু গো। তাকে সগুণ আশীর্বাদ ভরপুর করে দাও প্রভু গো। প্রত্যেকটা দিন নতুন নতুন অভিষেক দাও প্রভু গো। ও প্রভু, যেসব বিশ্বাসী ভাই বোন আছে তুমি জানো প্রভু গো, তাদের কি সমস্যা তুমি জানো পিতা গো। তোমাকে যাচনা করছে, তুমি বচনে বলে যাচনা করে দেওয়া যাবে, অন্বেষণ পায়ে দ্বারে আঘাত করো খুলে দেওয়া যাইবে। সে তোমার কাছে যাচনা করছে, তোমার দ্বারে প্রভু গো আঘাত করতেছে, তুমি তাদের দ্বারকে তুমি খুলে দাও প্রভু গো। তোমার দ্বার খুলে দাও, তাদেরকে তোমার হৃদয়ে প্রবেশ করতে দাও প্রভু গো। আর তোমার রাজ্যে তাদেরকে নিয়ে চলো, তাদেরকে ব্যবহার করো, প্রত্যেকটা দিন অভিষেক দাও প্রভু গো। ও প্রভু গো, প্রত্যেকে তুমি পবিত্র আত্মা, ওয়েলকাম হলি স্পিরিট, পবিত্র আত্মা তুমি এদের স্পর্শ করো। যিশু নামে আহ্বান করছে, হোলি গস্ট স্পিরিট, হোলি গস্ট ফায়ার, হোলি গস্ট স্পিরিট, স্পর্শ কর পবিত্র আত্মা, এই বলে স্পর্শ কর। নেম অফ জিসাস, নেম অফ জিসাস, সাবালা বাবা বাবা, সাবালা বাবা বাবা। ও প্রভু গো, এদেরকে তুমি সগুণ আশীর্বাদ করতে দাও প্রভু গো। এদের সারা বন্ধন খুলে দাও প্রভু গো। ও প্রভু গো, যে দাসকে তুমি মনোনীত করেছো প্রভু গো, তাকে আরো বেশি বেশি আশীর্বাদ দাও প্রভু গো। যে প্রভু, যে দাসকে তুমি দাঁড় করেছো তুমি জানো তার কি কষ্টের মধ্যে দিয়ে তুমি দাঁড় করেছো তুমি জানো প্রভু গো। বিনতি করছি পরমেশ্বর, তোমার দাসের দ্বারা যেন বড় বড় আমাদের প্রত্যেকের জীবন যেন বদলে যায় প্রভু গো। সগুণ আশীর্বাদ যেন আসে প্রভু গো। ও প্রভু গো, তুমি দয়া করো। আর এই প্রত্যেক মণ্ডলী প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি সুরক্ষা রাখো প্রভু গো। তোমার পবিত্র রক্তে প্রত্যেক ভাই বোনদেরকে তোমার কভার করলাম প্রভু গো। তোমার দাসকে, এখানে সমস্ত স্টাফকে তোমার পবিত্র রক্তে কভার করলাম। হার ক্যামেরা, হার মিউজিশিয়ান, হার তোমার নাঙ্গার অর্থাৎ খাদ্য, প্রত্যেকটা সিস্টেমকে তোমার পবিত্র রক্তে ব্লাডের দ্বারা কভার করলাম প্রভু গো। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবর্তে সুরক্ষা রাখো, সমগ্র বিপদ ও মন্দতাইতে তুমি রক্ষা করো প্রভু গো। এই বিনতি দোয়া পিতা পরমেশ্বর প্রভু যিশু নামে চাই পিতা, আমেন আমেন আমেন। হাতের তালি দিয়ে ঈশ্বরের মহিমা করো।